Assalamu alaikum. Good day to you all. Hope you are keeping well. Welcome you all at my video. আজকের ভিডিওতে আমরা কিছু ক্লাসরুম কমান্ডস শিখব। আমরা যারা শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছি, বিশেষ করে ইংরেজি ক্লাস নেই, কিছু ক্লাসরুম কমান্ডসের মাধ্যমে বাচ্চাদেরকে ইংরেজি শেখাতে পারি এবং ইংরেজি শেখার প্রতি তাদেরকে আগ্রহী করে তুলতে পারি। তো চলুন শুরু করা যাক। যখন একজন শিক্ষক ক্লাসের মধ্যে প্রবেশ করেন তখন বাচ্চারা দাঁড়িয়ে থাকে। তখন ইংরেজি শিক্ষক বলতে পারেন, প্লিজ সিট ডাউন। ক্লাসের শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার জন্য শিক্ষক বলতে পারেন, প্লিজ অ্যাটেনশন, অ্যাটেনশন প্লিজ। যদি শিক্ষার্থীরা পাশাপাশি কথা বলে তখন শিক্ষক বলতে পারেন, ডোন্ট টক, ডোন্ট মেক সাইড টক। শিক্ষার্থীদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য তাদেরকে দাঁড়াতে বলতে পারেন, তখন বলতে পারেন, স্ট্যান্ড আপ প্লিজ। কোনো শিক্ষার্থী যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চায় তখন শিক্ষক শিক্ষার্থীদেরকে বলতে পারেন, প্রশ্ন করার আগে তুমি তোমার হাত উপরে তুলতে পারো। শিক্ষক এটিকে ইংরেজিতে এভাবে বলতে পারেন, প্লিজ রেইজ ইউর হ্যান্ড। শিক্ষার্থীদেরকে সামনের দিকে তাকানোর জন্য শিক্ষক বলতে পারেন, লুক টু দ্য ইন ফ্রন্ট। বোর্ডের দিকে তাকানোর জন্য শিক্ষার্থীদেরকে বলতে পারেন, লুক এট দ্য বোর্ড। শিক্ষকের কাছে কোনো শিক্ষার্থীকে আসার জন্য বলতে পারেন, কাম টু মি অথবা কাম হিয়ার। বোর্ড পরিষ্কার করার জন্য বলতে পারেন, প্লিজ টেক দ্য ডাস্টার অ্যান্ড ক্লিন দ্য বোর্ড। বোর্ডে শিক্ষার্থীর নাম লেখার জন্য বলতে পারেন, প্লিজ রাইট ইউর নেম। শিক্ষার্থীরা ক্লাসের মধ্যে যেন হইচই এবং গণ্ডগোল না করতে পারে সেজন্য শিক্ষক তাদেরকে বলতে পারেন, প্লিজ ডোন্ট মেক সাউন্ড। বলতে পারেন, প্লিজ কিপ সাইলেন্ট। বলতে পারেন, প্লিজ বি কোয়াইট। শিক্ষার্থীরা যেন ক্লাসের রুমের মধ্যে ময়লা না ফেলে সেজন্য শিক্ষক ব্যবহার করতে পারেন, ডোন্ট ড্রপ এনি রাবিশ অন দ্য ফ্লোর, প্লিজ ইউজ এ বাস্কেট। শিক্ষার্থীদেরকে বই খোলার জন্য বলতে পারেন, প্লিজ ওপেন ইউর বুক। বই বন্ধ করার সময় বলতে পারেন, ক্লোজ ইউর বুক। ব্যাগ টেবিলের নিচে রাখার জন্য বলতে পারেন, প্লিজ পুট দ্য ব্যাগ আন্ডার দ্য টেবল। শিক্ষার্থীদেরকে প্রতিদিন ক্লাসের বাড়ির কাজ করার জন্য বলতে পারেন, অলওয়েজ হ্যাভ ইউর হোমওয়ার্ক। শিক্ষার্থীদেরকে পড়া শিখে আসার জন্য বলতে পারেন, বি অ্যাটেন্টিভ, বি স্টাডি রেগুলারলি। শিক্ষার্থীদেরকে শিক্ষক আরও বলতে পারেন, প্লিজ অব ইউর টিচার্স। প্রতিদিন ক্লাসে সময় মতো উপস্থিত হওয়ার জন্য বলতে পারেন, প্লিজ বি অন টাইম। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।